সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। কনসেনসাস কমিশন আপনারা জানেন একটা চার্টার ঠিক করছে, যে সমস্ত অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে, যেগুলোকে আমরা সংক্ষেপে বলেছি জুলাই চার্টার। এবং এই জুলাই চার্টারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি এবং একটা অনুষ্ঠানের ভিত্তিতে মাধ্যমে আমরা কিন্তু সব দল সাইন করেছি এনসিপি ছাড়া, সেখানে বিএনপি সাইন। আমার পাশেই সিটটাই ছিল ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমরা সেটা সাইনও করেছি। এখানে সকলে মিলে এটাকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় তার উপরে দিনের পর দিন কাজ হয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হয়েছে, আমরা আমাদের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করেছি। সব বিশেষজ্ঞরা দিন রাত পরিশ্রম করে একটি জায়গায় একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে এটাকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে। গণভোটের পরে যে নির্বাচন হবে সেই নির্বাচন, যে পার্লামেন্ট হবে, এটা কিছুদিনের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং জেনারেল অ্যাসেম্বলি এই দুটি দায়িত্ব পালন করবে। এবং সেই জন্য 270 দিনের একটা টাইমকে প্রস্তাব করা হয়েছে, যে 270 দিনের ভিতরেই এটাকে জেনারেল অ্যাসেম্বলি অ্যাজ এ কনস্টিটিউশন এটাকে সংবিধানে অ্যাডপ্ট করবে এবং তারপরে এটা সাংবিধানিক ভিত্তি অনুসারে অ্যাক্টিভিশনে চলে যাবে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে সব বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হবে? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট